গাজীপুরে শ্রীপুরে স্কুল চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার কারণে কয়েকশো ছাত্রছাত্রী দুর্ভোগে পড়েছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, মুক্তিযুদ্ধ প্রজন্ময় একাডেমি স্কুলের সংলগ্ন পথটি দীর্ঘদিন ধরেই শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। হঠাৎ করে সেখানে বেড়া দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সবাই। সমস্যা এটা আপনার সরকারি গেজেটভুক্ত জায়গায় ওইটা, আর বাদে দুইবার করে এইটাতে গ্যাস লাইন গেছে। গ্যাস লাইন যাওয়ার পরে ওই জাহাঙ্গীরা এটা মানে সরকারি জায়গা তারা দখলেরা এরা বুক দখলেরা খাইতেছে। এর বাদে এখানেও একটা স্কুল, এই স্কুলের মধ্যে বহু ছাত্র ওই পার থেকে ওই রাস্তাটা এখানটা ওই বেড়া দেওয়া বন্ধ করে দিছে, যাতে ছাত্ররা ওই পার থেকে এই পারে না আইতে পারে। তাদের খুব অসুবিধা হয়েছে। এখন তারা ফাতাইলে দিকে আইতো, ওই যে মেয়ে লোকে যাইতো। এখন সেই দুনিয়াটা ঘুরিয়া আমনে না সেই দিকটা ঘুরিয়া যেটা এই স্কুল আনতে তারপরে হ্যাঁ এইটা সরকারি জায়গা দখল এটা বেড়া দিছে। রাস্তা মেলাডি বন্ধ করছে, একটা দুইটা তিনটা চারটা রাস্তা বন্ধ করা হয়েছে। এখন যাই সবার সুবিধার জন্য রাস্তা খুলে দাও। রাস্তালে তো জনগণের সমস্যা। জমিটা কি সরকারি? হ্যাঁ, জমিটা সরকারি। মুক্তিযুদ্ধ প্রজন্ময় একাডেমি স্কুলের সহকারী শিক্ষিকা জেসমিন সুলতানা বলেন, স্কুলে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার কারণে কয়েকশো ছাত্রছাত্রী দুর্ভোগে পড়েছে। আমাদের এই প্রতিষ্ঠান 2017 থেকে শুরু হয়েছে। এখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আসে হচ্ছে নিয়ালিয়া থেকে। ওই এলাকার স্টুডেন্টদের আসতে যদি পাকা রাস্তা দিয়ে আসা হয় তাহলে তাদের অনেক সময় লেগে যায় ঘুরে আসতে হয়। আর যদি মাঝামাঝি যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, ওইখান থেকে তারা পাতালা করে আসে ওই মাঝামাঝি জায়গাটা, তখন তারা তাড়াতাড়ি আসতে পারে। এত দিনের রাস্তা এদিক দিয়ে স্টুডেন্টরা বেশি আসছে। হঠাৎ করে যা জমির যে মালিক, উনি ওই দিন স্কুলে এসে বলছে যে ওনার নাকি এই জায়গাতে গাছ লাগাবে। আমাদের হেড ম্যাডামের সাথে কথা বলে গেছে, আমার সাথে দেখা হয় নাই। পরে ম্যাডাম মানবিকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের স্টুডেন্টরা ছোট ছোট বাচ্চা, তো প্রি প্রাইমারি থেকে ধরুন হাই স্কুল পর্যন্ত আমাদের স্টুডেন্ট, আর আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে ওই এলাকা, নিহালি এলাকা। তো ওরা আসতে তো কষ্ট হবে, কিংবা পাকা দাজন ঘুরে আসবে, ছোট ছোট বাচ্চা কিন্তু একা গার্ডিয়ান ছাড়া আসতে পারবে না। আর ওই এলাকার গার্ডিয়ান বেশিরভাগ শ্রমিক, ওনারাও ওয়ার্কার, গার্মেন্টসে চাকরি করে। তো ওনাদের কথা চিন্তা করলে বাচ্চারা যখন একা আসে তখন পাতালা দিয়ে আসলে তখন সুবিধা হয়। রাস্তা দিয়ে আসবো, গাড়ি চলাচল করে যে কোনো দুর্ঘটনা করতে পারে। ওই দিক বিবেচনা করে তখন বলা হয়েছিল, ম্যাডাম বলছিল যে এদিকটা লাগাবেন, ঠিক আছে, একটু জায়গা রাখেন যাতে বাচ্চারা আসতে পারে। এ ঘটনায় বন বিভাগের সাতখামরাই বিট কর্মকর্তা তানভীর হোসেন বলেন, যেহেতু আশেপাশে বনের জমি রয়েছে তাই আমরা বেড়া ও স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছি। আমাদের যে অফিস স্টাফ আছে, অফিস স্টাফে ওখানে করা হয়েছে যে এরকম ধরনের কোনো কার্যক্রম চলে কিনা। কার্যক্রম পরবর্তীতে যে অফিস স্টাফ যায় সেটা তাদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে যে কাগজপত্র করা হয়, যে তারা অফিসে এসে সেটা কাগজপত্রগুলো সাবমিট করে, তাদের অনেক ব্যক্তিগত যদি কোনো সম্পত্তি থাকে তাহলে ওটা দেখে সেটা আমরা পরবর্তীতে তাদেরকে, যদি সরকারি কোনো স্বার্থ থাকে, সরকারি স্বার্থ সমুন্নত রেখে বাকিগুলো আমরা চেষ্টা করবো যে করার জন্য। এটি তাদেরকে বলা হয়েছিল এবং তারা বলছে যে অফিসে আসবে এবং ব্যক্তিগত যে তাদের যে কাগজপত্রগুলো আছে কাগজপত্রগুলো আমাদের দেখাবে। তো দেখানোর সাথে আমাদের যে ফরেস্টের আমাদের যে অফিসের যে কাগজপত্রগুলো আছে, এই কাগজপত্রগুলো আমরা মানে দুটো মিলে সেটা দেখবো যে আমাদের এখানে সরকারের কোনো স্বার্থ আছে কিনা। সরকারি স্বার্থ যদি অক্ষুণ্ণ হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। না, এটা কাজ করার কোনো সুযোগ নাই এবং কি এটা আইনগতভাবেও নিষিদ্ধ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। স্কুলের এই রাস্তা থেকে বেড়া অপসারণ করে শিক্ষার্থীদের চলাচল সহজ করা হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।